السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে একটি আরবি ভাষা শিক্ষা করতে আবার জয়েন হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। যে গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম মাওসুফ এবং সিফত নিয়ে। মাওসুফ কাকে বলে, সিফত কাকে বলে আলোচনা হয়েছে, তাও আজকে আবার রিপিট করছি কথাগুলো। আমার কথা কি স্পষ্ট হচ্ছে? সবাই শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে। জি, বলছিলাম মাওসুফ হচ্ছে যার গুণ গাওয়া হয়, আর সিফাত যে গুণটা গাওয়া হয়। সংক্ষিপ্তভাবে যদি বলি তাহলে মাওসুফ হচ্ছে গুণী আর সিফাত হচ্ছে গুণ। মাওসুফ হচ্ছে গুণী, সিফাত হচ্ছে গুণ। অর্থাৎ যার মাঝে সিফাতটা বিদ্যমান তাকে বলা হয় মাওসুফ, আর শুধুমাত্র সিফাত তথা গুণটাকে বলা হয় মাওসুফ, সিফাত। তাহলে এটা তো গত ক্লাসে আলোচনা হয়েছিল। এটাও আলোচনা হয়েছিল যে মাওসুফ যেমন হবে সিফাতও তেমন হবে। মাওসুফের শেষে হরকত যেমন হবে সিফাতের শেষের হরকতগুলো তেমন হবে। মাওসুফ যদি মুজাক্কার হয় সিফাতও মুজাক্কার হবে, মাওসুফ যদি মুয়ান্নাস হয় সিফাতও মুয়ান্নাস হবে। সেই সুবাদে আপনাদেরকে বলেছিলাম যে বাড়ির কাজ নিয়ে আসতে আপনারা অনেকেই বাড়ির কাজ দেন নাই, কেন বুঝলাম না। বুঝেন নাই নাকি কি আসবে, কিছুই তো জানালেন না। আজকে প্রথম ক্লাস, তাই কিছু বললাম না। পরবর্তীতে বাড়ির কাজ যা দিব আপনারা আমার যে পার্সোনাল হোয়াটসঅ্যাপ, ওখানে আপনারা আপনাদের এই বাড়ির কাজগুলো ছবি আকারে আমার কাছে আমার হোয়াটসঅ্যাপে সেন্ড করবেন। পরবর্তীতে আবারও বলছি, আপনারা আপনাদের বাড়ির কাজগুলো লিখে ছবি আকারে, মানে ছবি তুলে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। এটা প্রতি ক্লাসের মাগরিবের পর, প্রতি যেদিন ক্লাস হবে ওই দিন মাগরিবের পরপরই আপনারা আপনাদের বাড়ির কাজগুলো আমাকে দিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা, যাই হোক, তানভীর আপনি আজকে একটু পড়াটা বলুন তো। আলামুন জামিলুন, এখান থেকে একটু পড়া বলুন। আমি আসলে লাস্ট ক্লাসে ছিলাম না, তো আমি ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে পার্টিসিপেট করবো আর কি। জাহিদুল, আপনি বলুন তো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আলামুন জামিলুন একটি সুন্দর পতাকা, কুফলুন জাইয়িদুন একটি ভালো তালা, মসজিদুন কাবীরুন একটি বড় মসজিদ, বাইতুন সগীরুন একটি ছোট ঘর, মিসবাহুন কদিমুন একটি পুরানো চাবি, আচ্ছা, হাদিকাতুন জামিলাতুন। মুসা, আপনি বলুন। পাশের গুলো মুসা বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম। উস্তাদজি থেকে বলবো? আদি কতন থেকে বলুন, ওই যে বাম পাশ থেকে। হাদিকতুন জামিলাতুন একটি সুন্দর বাগান, মিরওয়াহাতুন জাইয়াদাতুন একটি একটি ভালো পাকা, আচ্ছা, মাদ্রাসাতুন একটু মিরওয়াহাতুন লক্ষ্য করুন, একটা জিনিস লক্ষ্য করুন। এই যে জি জায়গির, এখানে আগে আমরা পড়া দিকে যাই। এখানে যে লেখা আপনারা লক্ষ্য করলে দেখবেন জিম ইয়াজ যাই, তারপরে ইয়াজ দেন। এই জিনিসটা নতুন যারা, অথবা তারা বুঝতে পারে, এখানে একটা নিয়ম হচ্ছে তাসদিদ যেই হরফের উপর থাকে, ওই হরফের উপর তাসদিদ থাকলে তাসদিদের উপর এবং নিচটাই হচ্ছে হরফের উপর নিচ বলে প্রাধান্য পায়। তাসদিদের উপরে যদি জবর থাকে তাহলে এটা হরফের জবর ধরতে হবে। তাসদিদের নিচে যদি জের, তাহলে এটা হরফের নিচে জের ধরতে হবে। যদিও তো সরাসরি হরফের নিচে জেরটা নাই,
তাসদিদের নিচে জের আছে, তবুও এটা হরফের নিচেই জের বলে গণ্য করা হবে। সেই সুবাদে এটা জি, জাইয়ি হয়, জাইয়িদাতুন। পড়ুন। জাইয়িদাতুন। মিরওয়াহাতুন জাইয়িদাতুন, একটি ভালো পাখা। মাদ্রাসাতুন কাবীরাতুন, একটি বড় মাদ্রাসা। হুজরাতুন সগীরাতুন, একটি ছোট কামরা। সাআতুন সাআতুন কদিমাতুন, একটি পুরানো ঘড়ি। মাশাআল্লাহ, ধন্যবাদ। সাফিউল, আপনি নিচে যে শূন্যস্থানগুলো আছে না, শূন্যস্থান দেখি এখানে 3 সারিতে শূন্যস্থান দেয়া আছে। আমরা যদি ডান দিক থেকে ধরি আলিফটা, তো দেখবো যে মিজল্লাতুনের পরে ডট ডট দেয়া আছে। আপনি মিজল্লাতুনের পরে যে কোনো একটি সিফত বসান মিজল্লাতুনের অনুকরণে। সাফিউল, মোহাম্মদ সাফিউল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সিফত বসাতে হবে। যে উপরে যতগুলো সিফত বসালেই হবে, তবে লক্ষ্য রাখতে হবে লিঙ্গ মিজাল্লাতুন যেমন লিঙ্গ, এর সাথে ওরকম উপযুক্ত মুজাক্কার বা মুয়ান্নাস বসাতে হবে। হ্যাঁ, বলুন। মিজাল্লাতুন কদিমাতুন, এটার অর্থ কি হবে তাহলে? তাহলে হবে পুরনো ছাতা, একটি পুরনো ছাতা। একটি পুরনো ছাতা। Yes. মিফতাহুন মিফতাহুন খাই জাইয়েদুন, একটি পুরনো একটি ভালো চাবি। হচ্ছে বাইতুন বাইতুন কাবীরাতুন, একটি চাবি পুরনো রতন, জি ওস্তাদ। চাবি রতন হবে কেন? এটা আচ্ছা, এটা তো মুজাক্কার। তাহলে বাইতুন কাবীর, একটি বড় ঘর। বাইতুন আহ, কাবিরুন। কাবীরুন। আহ, নাজ্জারাতুন জামিলাতুন, একটি সুন্দর চশমা। আহ, মিরওয়াহাতুন জাদিদ, জাদিদ একটি বলে জাদিদুন নাকি জাদিদাতুন ক্লিয়ার করতে হবে। মিরওয়াহাতুন জাদিদাতুন, একটি সুন্দর পাখা। মাশাআল্লাহ, ধন্যবাদ। আপনারা পড়েছেন মাশাআল্লাহ। আমি একটু শারীরিকভাবে অসুস্থ, ঠান্ডা জ্বরে ভুগতেছি। তো সে সুবাদে যেহেতু আমাদের ধারাবাহিক ক্লাসগুলো নিয়মিতভাবে যদি না হয়, তাহলে হয়তোবা অনেকের আগ্রহ কমে যেতে পারে। এজন্য অসুস্থ থাকা অবস্থায় আপনাদের সাথে অ্যাটেন্ড করেছি। সবার কাছে দোয়া প্রার্থী, আল্লাহ তাআলা যেন সুস্থতা দান করেন। ইহা একটি নতুন বই, হাদা কিতাবুন জাদিদুন। এখানে আমরা দেখতে পাচ্ছি একই বাক্যের মধ্যে ইসমুল ইশারা, মুশারুন ইলাইহি, তারপরে হচ্ছে মাউসুফ এবং সিফাত সবগুলোকে একত্রিত করা হয়েছে। তো আমরা এটার অর্থ কিভাবে তুলবো? হাদা অর্থ ইহা, কিতাবুন জাদিদুন একটি নতুন বই, ইহা একটি নতুন বই। তারপরে হাদা কিতাবুন, ইহা একটি বই, হাদা কিতাবুন জাদিদুন, ইহা একটি নতুন বই। এভাবে তিলকা সাআতুন, উহা একটি ঘড়ি, তিলকা সাআতুন জাদিদাতুন, উহা একটি নতুন ঘড়ি। আপনারা এগুলো একদমই সহজ, এগুলো নিজেরাই পারবেন, তাই আমি আর এগুলো বলে দিচ্ছি না। আমি ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে এগুলো নেব। এবার আমরা কিছু শব্দার্থ দিয়ে দিচ্ছি। ফিরোশুন একটি বিছানা, কামিসুন একটি জামা, লিবাসুন একটি পোশাক, মিনদিলুন একটি রুমাল, উইসাদাতুন একটি বালিশ, কলানসুয়াতুন একটি টুপি, ইমামাতুন একটি পাগড়ি,
হাইদাউন একটি জুতা। এবার আসি, নিচে বাক্য দেয়া আছে, হাদা মসজিদুন জাদীদুন, ইহা একটি নতুন মসজিদ। হাদা কুফলুন জাইয়িদুন, ইহা একটি ভালো তালা। আমি বাকিগুলো বলছি না, আগামী ক্লাসে এইটুকু বাড়ি কাজ রইল, আপনারা আরবির সাথে এটার অর্থটা লিখে নিয়ে আসবেন। আশা করি বুঝতে পারছেন। হাদা মাসজিদুন জাদীদুন থেকে নিয়ে যালিকা মিনদিলুন ওয়াসিখুন এতটুকু পর্যন্ত বাড়ি কাজ রইল। নিজেরা আরবিটা লিখবেন এবং সাথে সাথে অর্থটা লিখবেন। যেমন হাদা মসজিদুন জাদীদুন, এটা লেখার পর ডান পাশে লিখবেন ইহা একটি নতুন মসজিদ। নিচে আরো কিছু শব্দার্থ আছে, আমরা এই শব্দার্থগুলো শিখে নিব। নিচের শব্দার্থগুলো দেখুন একটু। নজিফুন নজিফাতুন, পরিচ্ছন্ন। ওয়াসিখুন ওয়াসিখতুন, অপরিচ্ছন্ন বা ময়লা। তো এখানে যে বিষয়টা আমরা জানবো তা হচ্ছে, এই যে নজিফুন নজিফাতুন ওয়াসিখুন ওয়াসিখতুন, যেহেতু এটা মুজাক্কার এবং মুয়ান্নাস উভয়ভাবেই ব্যবহৃত হচ্ছে, তার মানে আমরা এটাকে মাউসুফ সিফাতের অন্তর্ভুক্ত ধরে নিতে পারি। অর্থাৎ এটা কি সিফাত, এটা কোথা মানে জাদিদুন জাদিদাতুন, কদিমুন কদিমাতুন, এগুলোর মতো একটি কি সিফাত। এটা জাদিদুন জাদিদাতুন কদিমুন কদিমাতুন এর মতোই ঠিক সেম টু সেম। নজিফুন নজিফাতুন পরিচ্ছন্ন, ওয়াসিখুন ওয়াসিখতুন অপরিচ্ছন্ন বা ময়লা। এই নজিফুন এবং ওয়াসিখুনের উপর ডিপেন্ড করেই কিন্তু পৃষ্ঠার মধ্যে বাক্য রচনা করা হয়েছে। যেমন আমরা এখানে দেখব, লেখা আছে দ্বিতীয় লাইনে বা প্রথম লাইনে, হাদা ফিরাশুন নজিফুন, ইহা একটি পরিচ্ছন্ন বিছানা, ইহা একটি পরিচ্ছন্ন বিছানা। তো অনেকে বলবে যে নজিফুনের অর্থ তো পড়ি না, এই জন্য নিচে তাকাতে হবে। নিচে আছে এটা শব্দার্থটা, তারপরে আছে ওয়াসিখুন ওয়াসিখতুন, এগুলোর দ্বারাও বাক্য রচনা করা হয়েছে। তাহলে আজকের পরে এতটুকু, এই পৃষ্ঠা পর্যন্ত, আদর্শ সালিসের আগ পর্যন্ত শব্দার্থ এবং বাক্য রচনা এগুলো বাড়ি কাজ রইল হাদা মসজিদুন থেকে। আর উপরের পড়াগুলো সবগুলো আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে ধরবো। হাদা কিতাবুন জাদীদুন সবগুলো। আচ্ছা, আজকে আমাদের মনে হয় 6 নম্বর ক্লাস। আমি অল্প অল্প করেই পড়া দিচ্ছি, তবে ইনশাআল্লাহ আমরা ধীরে ধীরে একটু পড়া বাড়াবো। ব্যাকরণের দিক থেকেও একটু ব্যাকরণ একটু শিখবো। তো সেই সুবাদে সকলেই ভালোভাবে প্রতিটি ক্লাসে জয়েন হওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনাদের উপস্থিতিটাই কিন্তু আসলে আমাকে উৎসাহ দেবে। অনুপস্থিত থাকলে কিন্তু ক্লাসে জয়েন হওয়া বা ক্লাসটা করার ওইরকম উৎসাহটা পাবো না। এবং আবারও বলছি, বাড়ির কাজ অনেকেই করেননি। বাড়ির কাজের দিকে সবাই প্রাধান্য দিবেন। হাতে লেখা কোনো কাজ, এটা মুখে বলার চেয়েও 10 গুণ আহ, ফলাফল আপনাকে দিবে। সুতরাং অবশ্যই আপনি লিখবেন, লিখতে না পারলেও চেষ্টা করবেন। এটা কেউ দেখবে না, এবং আপনাকে আমি তাচ্ছিল্যও করব না যে আপনি কেন পারেন নাই, এটা কেন হলো, এরকম কোনো কিছু হবে না ইনশাআল্লাহ। আপনার সম্মান রেখেই ইনশাআল্লাহ ক্লাসে কথা বলবো। তো সেই সুবাদে কেউ হীনমন্যতায় ভুগবেন না যে আমি পারি না, ওস্তাদজি যদি আবার কিছু বলে, এরকম কিছু হবে না ইনশাআল্লাহ। আপনারা আপনাদের পক্ষ থেকে যতটুকু সাধ্য সামর্থ্য আছে, যতটুকু পরিশ্রম আছে, ওটা ঢেলে দিন ক্লাসের জন্য, শিক্ষার জন্য। আরবি শেখাটা এত সহজ নয়, আবার এতটা কঠিনও নয়। তবে তার জন্যই কঠিন যারা নাকি ধারাবাহিকতাটাকে ঠিক রাখবে না। সুতরাং আপনার ধারাবাহিকতাটা এবং আপনার আগ্রহটাকে আপনি ধরে রাখুন। আর আপনাদেরকে আবারও বলছি, অনেকেই বাহিরে যাওয়ার জন্য আরবি শিখছেন, অথবা কেউ বাহিরে আছেন আরবি শেখার জন্য। তো সেই সুবাদে আপনারা আপনাদের দৈনন্দিন যে সমস্ত বাক্যগুলো আপনাদের জানার প্রয়োজন পড়ে, আপনারা কিন্তু ব্যক্তিগতভাবে আমাকে নক দিতে পারেন। কারণ আমরা ওই দৈনন্দিন কথা বলতে বলতে বা কথা বলার সুযোগটা অর্জন করতে গেলেও তো আমাদের 2-3 মাস শেষ হয়ে যাবে। তো হুট করে যদি মনে হয় যে আপনার একটা কথা আপনার জানার প্রয়োজন বা এরকম কিছু কথা বলার প্রয়োজন, তখন কিন্তু আপনারা আমাকে আলাদাভাবে নক দিতে পারেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা, এই জিনিসটা অনেকেই জানেন কি না, আরবরা যে আরবিতে কথা বলে এবং মিসরিরা
মিসরি বলতে মিশরীয় যারা, যে আরবিতে কথা বলে, দুই আরব বা দুই আরবি ভাষা এক নয়। মিসরি আরবি আলাদা, আরবদের আরবি ভাষা আলাদা। আমি যখন সৌদিতে গিয়েছিলাম তখন যে জিনিসটা আমার কাছে অ্যানালাইসিস হয়েছে, এবং অনেকে এই জিনিসটা বলছে যে মিশরীয়রা সৌদি আরবে যাওয়ার পর সৌদি আরবের যে মূল আরবিটা, এটাকে তারা খলল মলল করে দিয়েছে, একদম মানে মিশিয়ে ফেলছে। যার দরুন বর্তমানে সৌদিতে যারা যান বা সৌদির সাথে যারা কথা বলেন, তারা আরবি গ্রামারের গন্ধটা পর্যন্ত খুঁজে পান না, যে ওরা কি আরবি বলছে। আমাদের আরবির সাথে তো তাদের আরবির কোনো মিল নেই। এটা আসলে মিস্রিদের একটা কারসাজি। অনেক দিন যাবৎ মিশরীয়রা সৌদি আরবে বসবাস করছে। তারপরে আছে আরো কিছু আশেপাশের দেশগুলো, ওরা মিশ্রিত হয়ে আরবিটাকে একদম মিশিয়ে ফেলছে, গুলিয়ে ফেলছে। তো যার দরুন অনেক সময় তাদের কথার সাথে আরবের যে মূল ধাঁচ বা আরবির যে মূল থিমটা, এটা অনেক সময় আমরা খুঁজে পাবো না। তবে আমরা যে কথাটা তাদেরকে বলবো, আশা করি ইনশাআল্লাহ তারা বুঝতে পারবে। তো এদিকে লক্ষ্য রেখে ইনশাআল্লাহ সকলে সচেতন থাকবেন এবং চেষ্টা করবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা বিষয়ে জ্ঞানার্জন করার জন্য, প্রত্যেকটা বাক্যগুলোকে অনুধাবন করার জন্য। আঞ্চলিক এবং ব্যাকরণ কখনো এক না। আমরা স্বাভাবিকভাবে যখন একে অপরের সাথে বন্ধুরা কথা বলি, তখন কিন্তু ব্যাকরণকে ডিপেন্ড করে কথা বলি না, ব্যাকরণের উপর ভিত্তি করে কথা বলি না। কিন্তু যখন নাকি কোনো বিদেশিদের সাথে কথা বলি, তখন চেষ্টা করি ব্যাকরণ ভিত্তিক কথা বলতে, যেন সে সহজে বুঝতে পারে। ঠিক তেমনি ভাবে সৌদি আরবে আমরা অনেকে দেখি যে আরবি ভাষার কোর্স করছে, তো সৌদি গিয়ে বলতেছে এগুলো কি শিখলাম, ওদের সাথে তো আমাদের কথার কোনো মিলই নেই। তো অনেকে হীনমন্যতায় ভোগেন, বিষয়টা এরকম না। ইনশাআল্লাহ এটা ক্লিয়ার হয়ে যাবে। তবে আপনার জন্য যে জিনিসটা জরুরি তা হচ্ছে ব্যাকরণ জানা, শব্দার্থগুলো জানা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার আমল করার তৌফিক দিন। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসের সম্পর্কে কারো কোনো প্রশ্ন রয়েছে? হাত তুলতে পারেন। আচ্ছা, প্রশ্ন যেহেতু নেই, মোহাম্মদ সাফিউল কবির, জি বলুন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা অনেকগুলো শব্দ শিখেছি, কিন্তু কিছু কিছু শব্দ আসলে ইনস্ট্যান্টলি মাথায় আসে না। তখন যখন পড়া বলতে যাই, তখন দেখা যায় যে আহ, অনেক দোটানা বা অনেক ধরনের কনফিউশন। এগুলো কি বারবার চর্চা করে করেই মাথায় আনতে হবে, নাকি অন্য কোনো পদ্ধতি আছে যে ধরেন এটার সাথে এটা, বা একটা ওয়ার্ড, মূল ওয়ার্ডের সাথে এটা লাগালে এটা হয়, এটা লাগালে এটা হয়, এরকম কোনো নিয়ম কি আছে? এটা হচ্ছে অবশ্যই এটার জন্য আলাদা গ্রামার আছে। আপনি যেটা বলতে চাচ্ছেন যে শব্দে শব্দে যদি মুখস্থ করি তাহলে তো এটা কঠিন কিছু হয়ে যাবে, না এরকম কিছু না। আপনাকে ব্যাকরণ জানতে হবে। ব্যাকরণটাই তো আমরা শিখছি। যেমন আমরা ইতিপূর্বে যতগুলো ব্যাকরণ শিখছি, তার মধ্যে একটা হচ্ছে সমস্ত আরবি শব্দের শেষে পেশ হয়। সমস্ত আরবি কিতাব, ফিরস, মিথুন, আমরা যা শিখতেছি আর কি। তো এটা হচ্ছে এক নম্বর গ্রামার। নম্বর গ্রামার শিখতে হচ্ছে ইসমুল ইশারা কাকে বলে, মুশারান ইলাইহি কাকে বলে। 3 নাম্বার গ্রামার শিখেছি মাউসুফ কাকে বলে, সিফাত কাকে বলে। এই হচ্ছে 3টা গ্রামার শিখেছি। 3টা গ্রামারের উপর ভিত্তি করে পড়বো। যে শব্দগুলো আমরা বইয়ে দেখছি ওটাকে খুব জোর করে মুখস্থ করতে হবে, বিষয়টা একদমই এরকম না। শুধুমাত্র আমাদের শব্দার্থগুলো মুখস্থ রাখলেই চলবে। যেমন কিতাবুন, বই, শব্দটা যদি আমার মুখস্থ থাকে এবং প্রত্যেকটা শব্দ যখন আমাদের সামনে মুখস্থ থাকবে, তখন আমরা নিজেরাই ব্যাকরণ ভিত্তি করে শব্দ বানাতে পারবো। এই জন্য সবাই ব্যাকরণ কখন বলি এটার দিকে খুব সচেতন থাকবেন। এটা বুঝছেন কিনা ওটা দেখবেন। ক্লাসের মধ্যে মূল মনোযোগটাই হবে ব্যাকরণের উপর। কারণ আমি তো শব্দার্থগুলো আপনাদের বাড়ি কাজ হিসেবে দিয়ে দিই, ঘরে এটা মুখস্থ করবেন। আপনারা খেয়াল করেছেন আমি আজ পর্যন্ত আপনাদেরকে শব্দার্থ জিজ্ঞাসা করি নাই, বলুন তো লিবাসন অর্থ কি, এটা আমি জিজ্ঞাসা করি নাই। কারণ আমাদের পড়ার মধ্যেই লিবাসনটা এসেছে। কথার কথা আর কি বোঝাতে চাচ্ছি যে আমি বলি নাই কখনো কাউকে যে এই কিতাবন অর্থ কি বলুন। কারণ আমাদের পড়ার মধ্যেই তো হাদা কিতাবন আসবে, তখন তো আপনার মুখ থেকে এমনিতেই কিতাবনের অর্থটা আসবে। তার মানে আমরা যখন ক্লাসে গ্রামার নিয়ে আলোচনা করব, এটা নাকি বর্তমানে কিতাবের মধ্যে লিপিবদ্ধ নাই। আমি বারবারই বলছি, যেহেতু এটা আরবি ভাষা শেখার খুব অল্প সময়ের জন্য, তাই আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ
এই শুধু আরবি ভাষা বা বিশ্ব আরবি শিখের উপর ডিপেন্ড করলে আপনারা আরবি মুখস্থ করতে পারবেন, বিষয়টা এরকম না। এজন্য সাথে সাথে আমি কিছু কথা আপনাদেরকে বলে দিই, যেগুলো আপনারা কাগজে কলমে লিখে রাখার কথা বলতেছি। অতএব আপনারা কিন্তু আরবি ভাষাটার থেকে অনেক পিছিয়ে পড়বেন, কারণ বই যদি শুধু থাকতো তাহলে তো প্রত্যেকে একটা করে 20 টাকা 30 টাকা দিয়ে একটা বই কিনে মানে পেরে যেত। বিষয়টা এত সহজ না। বইয়ের সাথে অবশ্যই একজন ব্যক্তির প্রয়োজন, যোগ্য ব্যক্তি, যে নাকি অন্তত দিক নির্দেশনা দেবে, ব্যাকরণের সাথে বইয়ের একটা সামঞ্জস্য রাখবে। তো সেই সুবাদে আমি আবারও বলছি, আপনারা শব্দগুলো মুখস্থ করে ব্যাকরণের দিকে ফোকাস করুন। শব্দ তো অবশ্যই মুখস্থ রাখতে হবে, প্রত্যেকটা শব্দ। তারপরে ব্যাকরণের দিকে ফোকাস করলে আপনারা নিজেরাই এরকম শব্দ বানাতে পারবেন। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, তাহলে পুরস্কার লিভ নিতে পারেন। আসসালামু আলাইকুম।